মেহুলের প্রত্যেকটা পদক্ষেপ একটা ধাঁধা হয়ে গেছে। পুলিশ এবং ড্রাকো নেক্সাস দুজনে তাকে পিছু করছে। এরিয়াটা লকডাউন করে দাও। ডিটেকটিভ মেহুল এখানে কোথাও লুকিয়ে থাকবে। এই লোকেরা আমার পিছনে পড়েছে, কিন্তু আমাকে ভুলভুলিয়া ল্যাব পর্যন্ত পৌঁছাতেই হবে। সায়েন্টিস্টই আমাকে সাহায্য করতে পারবে। পুলিশের এটা প্রথম চেক পয়েন্ট। যদি আমাকে ভুলভুলিয়া পর্যন্ত পৌঁছাতে হয় তাহলে এই বস্তিটা ক্রস করতে হবে। মেহুল তার প্রত্যেকটা মুভকে কেয়ারফুলি প্ল্যান করছে। একটা ভুল আসে ট্র্যাপ হয়ে যাবে, নালা দিয়ে যাওয়া ডিসকাস্টিং হবে, কিন্তু পুলিশের সাথে ফাইট করতে পারবো না। পুলিশের হাত থেকে বাঁচার পর এবার তার সামনে আছে ড্রাকো নেক্সাস এবং তাদের ট্রেন্ড এজেন্টের চ্যালেঞ্জ। ওই তো, এই তো পুলিশের হাত থেকে পালাচ্ছে। এবার আমাদের পালা। আগে এগুলো সামলাও, তারপর আমাকে ধরার চেষ্টা করবে। এই লোকেদের কাছে বন্দুক আছে, এখানে বেশিক্ষণ থাকা সুইসাইডাল হবে। ও উপরে যাচ্ছে, কিছু নাও। উপর থেকে নিচে দেখা খুবই রিস্কি, কিন্তু যদি নিচে যায় তাহলে নিশ্চয়ই ধরা পড়ব। মেহুলের কুইক থিঙ্কিং এবং সার্ভাইভাল ইনস্টিংক্ট আবারও তাকে একবার বাঁচিয়ে নিল, কিন্তু সময়টা তার বিরুদ্ধে। ও ভিড়ে ঢুকে গেছে, সব এক্সিট ব্লক করে দাও। এই ভিড়টা আমার জন্য শিল্ড, কিন্তু আমাকে সামলে চলতে হবে। আরে দাদা, এটা কি করছেন? মেহুল একটা নতুন অবতারে বের হয়, আরও একবার নিজের দুশ্মনকে কনফিউজ করে। সায়েন্টিস্টের ল্যাবের রাস্তাটা একটা ভুলভুলিয়ার মতো। তোমরা কি বলতে পারবে কোন রাস্তাটা সায়েন্টিস্টের ল্যাব পর্যন্ত যাবে? এই রাস্তাটা যাবে কিছুটা এইভাবে। মেহুল রাস্তাটা নেয় এবং সায়েন্টিস্টের ল্যাব পর্যন্ত পৌঁছে যায়। মেহুল, আরে তুমি! আমি টিভিতে দেখলাম তোমার পিছনে তো পুরো দুনিয়া পড়ে আছে, আর তোমার গ্যাজেট ছাড়া দুনিয়া থেকে পালাবোই বা কি করে? সায়েন্টিস্ট বাবু, আমার তোমার গ্যাজেটের হেল্প চাই। পুলিশওয়ালা গুন্ডারাও আমার ল্যাবের সামনে চলে আসে, কিন্তু এখানে তোরা কিছুই পাবে না। সায়েন্টিস্ট ভুলভুলিয়া ল্যাব একটা মেজের মতো, যেখানে পুলিশ জাঙ্ক ছাড়া কিছুই পাবে না, শুধু খালি রুম দেখতে পাবে। তো জায়গাটা একদম সেফ মেহুলের মতো বিশেষ বন্ধুর জন্য। এখানে তো গার্বেজ আর গার্বেজ রয়েছে, চলো বের হই। হ্যাঁ স্যার, এখানে রুমগুলো খালি। আরে ইন্সপেক্টর, এখানে কিছুই নেই। এবার শুনো মেহুল, তোমার জন্য নতুন গ্যাজেট তৈরি আছে। ছোট, পাওয়ারফুল এবং ইনভিজিবল দুশ্মনের জন্য পারফেক্ট। গ্যাজেট তো পরে, আমার আরেকটা জিনিস দরকার। তুমি গোয়ার ইলিগাল শিপমেন্ট শিডিউলটাকে ট্রেস করতে পারবে? এটা তো বাচ্চাদের কাজ, 1 মিনিটেই করে দিচ্ছি। এই ন্যানো ড্রোনটা একটা ইনভিজিবল স্পাই হবে, যেখানে কেউ যেতে পারবে না। এ পৌঁছে যাবে এবং লাইভ ফুটেজ ফোনে পাঠাবে। এই ঘড়ির সাহায্যে যে কোনো সময়ে নিজের ফেস এবং আউটফিট হলোগ্রাফিক্যালি চেঞ্জ করতে পারবে। পুলিশ এবং ড্রাকো নেক্সাস খুঁজতেই থাকবে। আর এটা আমার নতুন ইএমপি বোম। যদি কোনো ইলেকট্রনিক ওয়েপন কাছে আসে তাহলে এই বোমটা ইউজ করবে এবং সব কিছু শাট ডাউন। মেহুল, গোয়ার ডকসে 3 জায়গা থেকে শিপমেন্ট হচ্ছে। একটা ভাস্কো ডকইয়ার্ড, ওয়েপন্স, ইলিগাল শিপমেন্টস। দ্বিতীয় গোয়া ওয়ার হাউস নাম্বার এবং লজিস্টিক কন্ট্রোল রুম। 3 আন্ডারগ্রাউন্ড বাংকার, ওল্ড গোয়া চার্চের কাছে। এই 3টে জায়গা ড্রাকো নেক্সাসের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমাকে সেখানে পৌঁছাতেই হবে। জয়া এবং আলিয়াকে ওয়ার্ন করতে হবে।
ডগসের প্ল্যান আমি তাদের সাথেই বানাবো। কেউ একটা নেটওয়ার্কে হামলা করেছে, এরা সিগন্যাল ট্রেস করছে। আমাকে বেরোতে হবে। বুলবুলে আপনি সবকিছু ব্লক করুন এবং নিজের লোকেশন সিকিউর করুন। সবচেয়ে আগে আলিয়া এবং টিমের সাথে কানেক্ট করি। মেহুল স্যার, আপনি ঠিক আছেন? আপনাকে মিথ্যে অপবাদে কি করে ফাঁসালো? আলিয়া, তার জন্য আমি প্রমাণ পেয়ে গেছি। আমি সেই কাজটা করে গোয়া পৌঁছে যাব। গোয়াতে তো ড্রাগন এক্সপ্রেসের পুরো জাল বিছিয়ে আছে। ফ্যাক্টরি থেকে আমি তাদের শিপমেন্ট শিডিউল এবং গোয়ার মাল্টিপল ডকসের ম্যাপ পেয়েছি। এরা প্রত্যেকটা ডককে একটা সাপ্লাই হাব বানাচ্ছে। তোমাদের এরিয়ার ভাস্কো ডকইয়ার্ড একটা মেজর শিপমেন্টের টার্গেট আছে। তাহলে স্যার আমরা এখানেই থেকে তাদের মিশনটাকে ট্র্যাক করি। আমি ফ্যাক্টরিতে যে ম্যাপ পেয়েছি তার সাথে কিছু এনক্রিপ্টেড কোডও আছে। লিয়ানা, তুমি ড্রাগন এক্সপ্রেসের নেটওয়ার্কে ঢুকে এই কোডগুলোকে ডিকোড করতে হবে। গট ইট স্যার, আই উইল হ্যান্ডেল দ্য ডিক্রিপশন। কিন্তু আমাকে তাদের ফায়ারওয়াল ভাঙার জন্য 1 ঘন্টা চাই। মেহুল স্যার, আমরা ভাস্কো ডকইয়ার্ডের আশেপাশে নিজেদের বেস সেট করব। গুড আলিয়া, আমার তোমার লিডারশিপে বিশ্বাস আছে, কিন্তু মনে রাখবে এটা গোয়া পর্যন্ত সীমিত নয়। আমার মনে হচ্ছে এদের পরবর্তী টার্গেট মুম্বাইয়ের ওয়েস্টার্ন ডক হতে পারে। আমি ফ্যাক্টরিতে গিয়ে আগে ছোটকে বাঁচাই, তারপর তোমার সাথে গোয়াতে দেখা করছি। বাই। বাই স্যার। ফ্যাক্টরিতে এন্টার করা এখন আরো রিস্কি, কিন্তু আমাকে যদি ছোটকে সেফ রাখতে হয় তাহলে আমাকে তাদের অ্যাটেনশন ডাইভার্ট করতে হবে। বুলবুলের গ্যারেজ তো দারুণ। মেল এগুলো ব্যবহার করে ধীরে ধীরে ফ্যাক্টরির মধ্যে এন্টার করছে। এই ছেলেটা, একেও কালকে মেরে ফেলবো। তারপর মেহুলকে কেউ বাঁচাতে পারবে না। হ্যাঁ, পুলিশও এবার তার পিছনে রয়েছে। এই লোকেরা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। মেহুলের প্ল্যানটা একদম দারুণ ছিল। ছোটকে রেস্কিউ করতে করতে সে একজন এজেন্টকে ট্র্যাপ করে দিয়েছে। ট্র্যাকরা ভাববে যে ছোট এখনও তাদের কাছে আছে, কিন্তু ছোট তো এখন মেহুলের কাছে আছে। চুপ থাকবে, আমরা এখান থেকে সাইলেন্টলি বেরিয়ে যাব। ডিটেকটিভ বাবু, তারা আমাকে মেরে ফেলতো যদি আপনি না আসতেন। টেনশন নিস না ছোটু, এখন তুই সেফ আছিস। ড্রাগন এক্সপ্রেসের লোকেরা বুঝতেই পারেনি যে ছোট তাদের সামনে দিয়ে বেরিয়ে গেছে। ইন্সপেক্টর বাবু, এ হলো ছোটু, এ সব কিছু বলতে পারে। যে আমাকে এই মিথ্যা অপবাদ থেকে বেরোতে সাহায্য করবে। ডিটেকটিভ মেহুল, আমি আপনার কেসটা বুঝতে পারছি। কাল থেকে ওয়ান্টেড থাকবেন না আপনি। না, এই নিউজটা বাইরে যেন না আসে। ড্রাগন এক্সপ্রেসের কাছে আমি এখনো ওয়ান্টেড থাকতে চাই। এই নিউজটাকে সিক্রেট রাখো। আরে মেহুল স্যার কোথায় চলে গেল? উনি তো হাওয়ার মতো গায়েব হয়ে গেলেন। এবার এটা আমার গেম। তোমরা ভাবতেও পারবে না যে কার সামনে এসছো তোমরা। Better luck next time. ম্যাডাম ভেরোনিকা, আমি সব কিছু সেভ করে রেখেছি। এই ডকুমেন্টগুলো তোমার কাজ ছিল শুধু ডকুমেন্ট নিয়ে আসো। তোমার বেঁচে থাকার গ্যারান্টি দেওয়া হয়নি। মিশন অ্যাকমপ্লিশড, ডকুমেন্টস আর সিকিউর। এটা তো শুধুমাত্র একটা শুরু, এবং আমাদের কাছে সবকিছু আছে যা মেহুল এবং তার টিমকে শেষ করার জন্য চাই। ভেরোনিকা, তুমি প্রতিবার দক্ষতার পরীক্ষা দাও, কিন্তু এবার মেহুলের বিরুদ্ধে তোমার আসল পরীক্ষা। আমি মেহুলকে মারতে চাই না ড্যাড, আমি তাকে হারাতে চাই। যেটাই তার ক্ষমতা, আমি সেটা তার বিরুদ্ধে ব্যবহার করতে চাই।
গোয়ার ডকসে একটা ডেডলি মিশন মেহুলের জন্য অপেক্ষা করছে। এইবার কি মেহুল তার টিমের সাথে ভেরোনিকা এবং মাইকেলের প্ল্যানটাকে ফেল করতে পারবে? অন্যদিকে ডক্টর সঞ্জনাকে কিছু রিসার্চের জন্য ইউএস ডিটেকটিভ সোসাইটি হেডকোয়ার্টারে ডাকা হয়। ডক্টর সঞ্জনা, আপনাকে ইউএস আর্জেন্টলি কেন ডেকেছে আমাকে সেখানকার আপডেট দিতে থাকবে। আমি গোয়া পৌঁছাচ্ছি, সেখানে কিছু বড় গন্ডগোল হচ্ছে। এই মেহুল তার গ্যাজেটের জন্য এগিয়ে যায়। এবার তার প্রত্যেকটা গ্যাজেট আমাদের নিউ ডিভাইস দিয়ে ফেল হয়ে যাবে। প্রোটোটাইপ তৈরি আছে, টেস্ট ফেজে আছে, কিন্তু এখন পর্যন্ত রেজাল্ট প্রমিসিং আছে। গুড, নেক্সট শিপমেন্টের সাথে এটা গোয়া ডকসে পাঠাও। ওয়ারটা মেহুলের বিরুদ্ধে এবং জিত আমারই হবে। এবার মেহুলের কোনো গ্যাজেট আমাদের সামনে চলবে না। গোয়ার পুরো ম্যাপটা দেখো, এই ডকসগুলো ড্রাগন এক্সেসের সেন্টার পয়েন্ট। আমরা তাদের শিপমেন্ট এবং মুভমেন্ট ট্র্যাক করব এবং তাদের নেটওয়ার্ক ডিস্টার্ব করব। আমি তাদের ফায়ারওয়াল ভেঙে দিয়েছি আর কিছুক্ষণ সময়ের মধ্যে তাদের পরবর্তী মুভ ট্র্যাক করে নেব। এই ভাস্কো ডকইয়ার্ডটা কাল রাত 9টায় টার্গেট আছে। আলিয়া এবং টিমের শুরু হয়ে গেছে প্ল্যানিং। মেহুলও পৌঁছাচ্ছে গোয়াতে, কিন্তু এইবারে মাইকেল এবং ভেরোনিকার প্ল্যান স্ট্রং মনে হচ্ছে। কি হবে এরপরে দেখবো আমরা পরের এপিসোডে।